এটা আমার নিজের প্রশ্ন যে সামনে যে ইলেকশন আছে, ইলেকশনে কে জিতবো না তাহলে তো ইনি কয়া দিতে পারবো, ইনার মুখে থেকে এইবার শুনবো। তা আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তে সামনে যে ইলেকশন আছে এটা আপনি বলতে পারবেন কে জিতবো বা কে হারবো? রাজনীতি সম্পর্কে আল্লাহর ওলিরা এবং ফকিররা আচ্ছা রাজনীতি সম্পর্কে বলে না এবং বলা নিষেধ আছে। আচ্ছা গতিকে আমি এই বিষয়ে বলতে চাই না। তবে রাষ্ট্রের পরিস্থিতি সাপেক্ষে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করছে, তা আমি রাজনীতি করি না, আচ্ছা। রাজনীতির সাথে থাকিও না। এখন কে জিতবে হ্যাঁ এই বলাটা যদি আমি বলে দেই, আচ্ছা তাহলে আপনি মনে করবেন যে এটা একটা শিরক হবে। ও আচ্ছা আচ্ছা এটা শিরক হবে, বলা যাবে না। তবে আমি একটা ধারণা আপনাদেরকে দেই যে বদরুদ্দি আজমল, আমরা তাকে ভোট দিলাম 3 বার 4 বার করে ভোট দিলাম, আচ্ছা আচ্ছা কিন্তু দেখা গেল বদরুদ্দি আজমলের দ্বারা আমাদের ফলাফল কোনো না হলো না। উনি 100 দিন পার্লামেন্টের ভিতরে মাত্র 10 দিন যায়। আচ্ছা আচ্ছা অতএব এই লোকটা নামও বদরুদ্দিন, কামও বদরুদ্দিন, বদ এই আচ্ছা, এই এই ব্যাপারটা নিয়ে মানুষ অসন্তুষ্ট। এইবার আমাদের চিন্তা করা লাগবে যে কি, যেহেতু এখানে বিজেপির কোনো প্রার্থী নাই, আচ্ছা আচ্ছা এখানে বিদেশি 2টা ক্যান্ডিডেট আর লোকাল একটা ক্যান্ডিডেট। আচ্ছা এই বিদেশি ক্যান্ডিডেট আমার মতে, আমি যেটুক জানি বা আমার ধারণা মতে, কেরা জিতবো না জিতবো আল্লাহ জানে ভালো করে। আচ্ছা তো এই বিদেশি মানুষ দুইটাকে ক্যান্সেল করা ভালো হয় নাকি লোকাল একটা ছেলে? আপনারাও যদি হন, যদি লোকাল একটা মানুষকে আমরা